মনে করি আজকে এই যে ব্যাপক সাড়া আপনারা পাচ্ছেন, এটা খুবই প্রত্যাশিত। বাঙালি তার নিজের মনের ভিতর থেকেই তার অন্য বিপদগ্রস্ত এই দেশের মানুষদের পাশে দাঁড়াবে এবং এটা অব্যাহত থাকবে। এটা খুবই ভালো উদ্যোগ। উপরন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে মানুষের আগ্রহ আরও বেড়েছে যে এই পর্যায়ে লুটপাটটা হবে না, যে আশঙ্কাটা আগে ছিল। আমি আর কি গতকালকে আমার অনেক মাস ধরে একটা সাদকা বক্স বানিয়েছিলাম এবং ওইটায় আমি অনেক দিন ধরে টাকা জমিয়েছিলাম। এখন আমি গতকালকে ওই বক্সটা ভেঙেছি এবং ওইটা থেকে 1050 টাকা টোটাল কালেকশন হয়েছে। তো গতকালকে আমি ওই 1050 টাকা দিয়ে 10 টাকার যে বিস্কুটের প্যাকেটগুলি আছে ওইগুলো কিনেছি এবং আজকে এগুলো আমি এখানে টিএসসিতে এসেছি, আমার বাবা মা আমার সাথে আসছে এবং আমি এগুলা এই বন্যায় যারা খুব ক্ষতিগ্রস্ত তাদের জন্য আর কি এগুলা দিতে আসছি। যে আসলে যে বিষয়টা হচ্ছে আজকে দেশের এই ক্রান্তিকালে আমি মনে করি ব্যক্তিগতভাবে একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যার 50 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা আছে, টাকা কোনো বিষয় না, আসলে মনটা হলো বড় জিনিস। এখানে আপনার 10 টাকা, আজকে 18 কোটি মানুষ আমরা, এখানে অনেক টাকা হয়ে যায়। তো এই চিন্তা ভাবনা থেকে যদি সবাই এগিয়ে আসে, ইনশাল্লাহ দেশের এই বিপদে আমরা ইনশাল্লাহ ওভারকাম করতে পারবো। দেশ যেমন স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে, আজকে আমরা সবাই চেষ্টা করলে এই বিপদ থাকবে না। আর আমরা সেই উত্তরা থেকে এসেছি, আমাদের বিল্ডিং থেকে পুরনো কাপড় চোপড় যা আছে, টাকা পয়সা নিয়ে আমরা মুড়ি, চিরা, তারপর কাপড় চোপড়, বিস্কিট, স্যালাইন সব নিয়ে আজকে আমরা এখানে এসেছি। ধন্যবাদ। আপনারা জানেন বিগত 2 দিন থেকেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা দেশের পূর্বাঞ্চলে যে ভয়াবহ বন্যা হচ্ছে সেই বন্যায় প্লাবিত জনসাধারণের জন্য আমরা যেই ত্রাণ সংগ্রহ কর্মসূচিটি গত 2 দিন ধরে চলমান, তারই আমরা একটি কি হয়েছে গত 2 দিনে সেই ব্যাপারে আমরা কিছু কথা বলবো। আমরা আসলে প্রত্যেক দিনই আপডেট দেওয়া উচিত, কিন্তু আমরা এতটাই কর্মযোগ আপনারা দেখতেছেন টিএসসির অবস্থা, তো যার কারণে হয়তো আমরা সঠিক সময় আপডেটগুলো দিতে পারছি না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আমি এখন যেটি বলতেছি সেটি হচ্ছে গতকাল আমাদের টিএসসিতে যে নগদ অর্থ সংগ্রহ করেছে যে বুথ থেকে, এবং আমাদের যে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ এবং ডাচ বাংলা, আমাদের নগদ সংগ্রহ এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের গতকাল রাত 2টা পর্যন্ত অর্থ এসেছে হচ্ছে 1,42,50,196 টাকা। এটা ছিল আমাদের গতকাল রাত 2টা পর্যন্ত, সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত মোবাইল ব্যাংকিং এবং টিএসসি নগদ অর্থ সংগ্রহের এই অ্যামাউন্টটা। এরপরে আমাদের গতকাল যেটা হয়েছে সেটি হচ্ছে আমরা গতকাল এখানে ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মিটিং করে আমরা যে জেলাগুলো সবচেয়ে বেশি আক্রান্ত, যে উপজেলাগুলো সবচেয়ে বেশি আক্রান্ত সেটিকে চিহ্নিত করে স্থানীয় প্রশাসন যেমন জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে, যেহেতু তারা মাঠে আছে, তাদের মাঠের যে বাস্তব অবস্থা সেটি তারাই সবচেয়ে বেশি ভালো জানেন। আপনারা ইতিপূর্বে জেনে থাকবেন আমরা গত পরশু আমাদের এখান থেকে যে 4-5টি ট্রাক গিয়েছিল, সেখানে কিন্তু আমাদের ভলেন্টিয়ার টিম গিয়েছিল, যেটি যাওয়ার ফলে যেটি হয়েছে তারা আসলে নিজেরাও এখানে বিপদের সম্মুখীন হয়েছেন। আমরা রাতে 24 ঘন্টার মধ্যে গতকাল এই ভোর 4টায় আমরা যোগাযোগ করতে পেরেছি যে তারা সেখানে খুব একটা ভালো অবস্থায় নেই। এই জন্য আমরা মূলত এটা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে এই ত্রাণ বিতরণের কার্যক্রমটি আমরা হাতে নিয়েছি, কারণ এটি হচ্ছে এখন তারাই বাস্তব অবস্থাটি জানেন। এরই ধারাবাহিকতায় গতকাল আমাদের টিএসসি থেকে 20টি ট্রাক আমরা পাঠিয়েছি দেশের যে আক্রান্ত জেলাগুলো আছে, উপজেলাগুলো আছে, সেখানে ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে। তো এগুলো এই 20টি ট্রাক গিয়েছে হচ্ছে নোয়াখালী সদরে, নোয়াখালীর অন্যান্য বিভিন্ন উপজেলায়, ফেনীর বিভিন্ন উপজেলায়, লক্ষ্মীপুরে, হ্যাঁ ফেনীতে 4টি ট্রাক গিয়েছে, নোয়াখালীর প্রত্যেকটি উপজেলায় মোটামুটি ট্রাক গিয়েছে, লক্ষ্মীপুরে, কুমিল্লায় এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার আমাদের গত 20টি ট্রাক এই অঞ্চলগুলোতে গিয়েছে। আমি একটু বর্তমানে আমাদের এই ত্রাণ কার্যক্রমে কি কি প্রয়োজন এবং কি কি সংকট সেটা নিয়ে একটু আপনাদেরকে হালকা পাতলা ব্রিফ দিব। আপনারা হয়তো জানেন গতকালকে আমরা কাপড় এবং আরও বিভিন্ন জিনিসের আহ্বান করেছিলাম, বাট বর্তমান আমাদের পরিস্থিতি এটা, আমাদেরকে পর্যাপ্ত কাপড় রয়েছে, সেই কাপড়গুলো দিয়ে আমরা রিলিফ কার্যক্রম বর্তমানে পরিচালনা করতে পারবো। তাই জনসাধারণের কাছে আমাদের অনুরোধ, আপনারা দয়া করে আর কাপড় এখানে ডোনেশন হিসেবে দিতে
আনবেন না। দ্বিতীয়ত আমাদের কি প্রয়োজন, আমাদের মূলত এখন 4টা জিনিসের সব থেকে বেশি প্রয়োজন। একটা হচ্ছে স্যালাইন, দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড, তৃতীয় হচ্ছে ফিটকেরি বা পানি ট্যাবলেট, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট। সেই সাথে আমাদের প্রয়োজন হচ্ছে, আমাদের যেহেতু ভলেন্টিয়াররা রিলিফ কার্যক্রমে যাচ্ছে এবং সেই সব জায়গায় ইলেকট্রিসিটি সহ বিভিন্ন ধরনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না, এই কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন, যে টর্চগুলো বেশিক্ষণ ধরে আমাদের ভলেন্টিয়ারদের সাপোর্ট দিতে পারবে। আর আরও আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন জিনিস হচ্ছে মেডিসিন। আমরা মেডিসিনের কোনো স্পেসিফিক নাম বলতে যাচ্ছি না, আমরা পাওয়ার ব্যাংকও যদি আপনাদের কারো কাছে থাকে, রিচার্জেবল পাওয়ার ব্যাংকগুলো, সেগুলো আমাদের কাছে ডোনেট করতে পারে। আর এরপর হচ্ছে মেডিসিন মূলত আমাদের ঠান্ডা, জ্বর, কাশি, ডায়রিয়া বা পানিবাহিত রোগের জন্য যে সাধারণত যে মেডিসিনগুলো নেওয়া হয় সেগুলোই দিবেন। আপনারা অনেকে অ্যান্টিবায়োটিক পাঠাচ্ছেন, অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো বা প্রেসক্রাইব করার মতো অবস্থান আমাদের ভলেন্টিয়ারদেরও নেই, আমাদেরও নেই। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, শুধুমাত্র জ্বর, কাশি এই ধরনের সাধারণ রোগের যে ওষুধগুলো আছে সেগুলো আপনারা পাঠাবেন। টিএসসির বুথগুলো থেকে কালেকশন এবং মোবাইল ব্যাংকিং থেকে আমাদের কালেকশন হচ্ছে 1,42,50,196 টাকা। এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে টাকা তোলা আচ্ছা, আমি নাম্বারটি আবারও বলছি, আপনারা স্ক্রলে এই নাম্বারটি দিয়ে দিবেন এবং ওই ব্যাপারেও আপনারা একটু সহযোগিতা করবেন যে প্রতারক চক্র ওই নাম্বারটি মানে পুরো পোস্টের ফরম্যাট ঠিক রেখে শুধু নাম্বারটি চেঞ্জ করে দিয়েছে। আমি নাম্বারটি আবার বলছি, 01886969,849। সরি, আমি আবার বলছি নাম্বারটি 01886969,859। আমি বাংলায় বলছি 01886969,859।